আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের আগের ক্লাসে ছিল ইনসার্ট ইনসার্ট পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা ফরম্যাটটা শুরু করব। প্রথমে দেখেন আমরা ফরম্যাটে যাওয়ার পরে এখানে প্রথমে লেখা আছে আপনার ফন্ট। এই যে ফন্টের যখন গেলাম এখানে একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সের নাম হচ্ছে ফন্ট ডায়লগ বক্স। এই ফন্ট ডায়লগ বক্সটা আমরা চাইলে কন্ট্রোল ডি দিলে আসবে। কন্ট্রোল প্লাস ডি দিলে ফন্ট ডায়লগ বক্স আসবে। আপনি ওয়ার্ড 3-তে কাজ করেন বা 7-এর মধ্যে কাজ করেন বা 10-এর মধ্যে কাজ করেন বা 13-এর মধ্যে কাজ করেন, যেখানেই কাজ করবেন না কেন কন্ট্রোল প্লাস ডি দিলে এই ফন্ট ডায়লগ বক্সটা আসবে। এখন তাহলে আমরা কন্ট্রোল ডি দিয়ে দেখি। তাহলে কন্ট্রোল ডি দিলে ফন্ট ডায়লগ বক্সটা আসে। প্রথমে হচ্ছে দেখেন এই যে ফন্টের এখানে লেটিন টেক্সট ফন্ট, এখানে লেখা আছে টাইম নিউ রোমান। এখন আমরা জানি টাইম নিউ রোমান মানে হচ্ছে ইংলিশ লেখার জন্য বা ইংলিশ লেখার একটা ফন্ট। আবার বাংলা লেখার জন্য হচ্ছে সুতনে এমজে। আমরা চাইলে এই যে অ্যারো চিহ্নর এখানে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করে উপর দিকে স্ক্রল করে যে ফন্টে আমরা লিখব, ধরেন আমি বাংলা লিখব, তাহলে বাংলা লেখার জন্য আমাদের হচ্ছে সুতনি এমজে। এই সুতনি এমজেটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ওকে দিলাম। এখন দেখেন এই যে এই জায়গার মধ্যে কি চলে আসছে, আমাদের এখানে লেখা আসছে সুতনে এমজে। তার মানে আমরা এখন বাংলা লিখতে পারবো। কিন্তু বাংলা লেখার জন্য আরেকটা যেটা বিষয় হচ্ছে, এই যে খেয়াল করেন এই যে এখানে একটা বিজয় 52 একটা কি আছে, চিহ্ন আছে। এই বিজয় 52 চিহ্নটা দেখেন, এই যে এখানে বিজয় 52 একটা চিহ্ন আছে, এই যে এই চিহ্নটা আমাদের কন্ট্রোল প্লাস বি দিলে কি হবে, চেঞ্জ হবে। কন্ট্রোল প্লাস বি, বাংলাদেশের বি। কোনো কারণে কন্ট্রোল প্লাস ভি দেওয়া যাবে না, মানে ভিলেজের ভি, এটা দেওয়া যাবে না। এখন দেখেন আমরা কন্ট্রোল প্লাস যদি বি দিই, কন্ট্রোল প্লাস যখন বি দিলাম এটা সবুজ কালারের হয়েছে। এখন আমরা যদি কন্ট্রোল প্লাস ভি দিই তাহলে এটা একটু হালকা সবুজ কালারের মতো মনে হচ্ছে। এখন এই যে কন্ট্রোল প্লাস ভি দিলে হচ্ছে আপনার ইন্টারনেটে বাংলা লেখা যাবে, আর কন্ট্রোল প্লাস বি দিলে হচ্ছে এই যে এখানে আপনারা ওয়ার্ডের মধ্যে কি করতে পারবেন, বাংলা লিখতে পারবেন। সেজন্য আমাদের কন্ট্রোল প্লাস বাংলাদেশের বি দিতে হবে, তখন এই চিহ্নটা আসবে। কন্ট্রোল প্লাস ভি দিলে সেটা হচ্ছে ইন্টারনেটে বাংলা লেখার জন্য। তাহলে আমাদের এখানে জাস্ট ক্লিক করলেও হবে। এখানে দেখেন আমরা লিখতেছি, এই যে আমরা বাংলাটাই লিখলাম। তাহলে আমরা বাংলা করতে গিয়ে লিখতে পারি, প্রথমে আমাদের ফন্টে যেতে হবে, ফরম্যাট থেকে আমাদের ফন্টে যেতে হবে। তাহলে আমাদের লেটিন টেক্সট ফন্ট যেটা আছে এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, এই ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। লেখার স্টাইল বাংলা ইংলিশ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আবার সেম জিনিসটা হচ্ছে আমরা এই যে এখানে একটা ডায়লগ বক্স দেখা যাচ্ছে, এই ডায়লগ বক্সের নাম হচ্ছে ফরম্যাটিং ডায়লগ বক্স। এই ফরম্যাটিং ডায়লগ বক্সের মধ্যে এই যে এখানে কর্নারে গেলেও আমরা কি করতে পারবো, বা এখানে আমি টাইম নিউ রোমান লিখে দিচ্ছি। এই টাইম নিউ রোমান লিখে দিলাম, এটা চলে আসছে। আমি এখান থেকে কি করব, ইংলিশটা এখান থেকে করব। তাহলে আমরা ফরম্যাট থেকে ফন্ট এখান থেকেও করতে পারবো, আবার চাইলে ফরম্যাটিং বার থেকেও করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফন্টে গেলাম। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে ফন্টের স্টাইল। খেয়াল করেন আমরা ফাইলের মধ্যে গেলাম, ফাইল থেকে ওপেনের মধ্যে গেলাম। আগে থেকে আমাদের এখানে কি করা আছে, ফাইল সেভ করা আছে। ওই ফাইলটা আমরা কি করব, নিয়ে আসব। অ্যাপ্লিকেশন নিউ সেটিং, এখান থেকে আমি একটা লেখা ইউজ করলাম। দেখেন এই যে যথাবিহিত, এখান থেকে আমি এই যে অর্জন করেছে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফন্টে গেলাম, না হয় কন্ট্রোল ডি দিয়েও ফন্ট ডায়লগ বক্সে যাওয়া যায়। এখানে এই লেখাটা রেগুলার আছে, আমরা চাইলে ইতালিক করে দিতে পারবো। এরপর ইতালিক করে ওকে দিলাম। দেখেন লেখাগুলো একটু বাঁকা বাঁকা দেখাচ্ছে। আবার সেম জিনিসটা আমরা এই জায়গা থেকে ইতালিকটা এখানে ক্লিক করলেও করা যায়। কন্ট্রোল ডি দিয়ে ফন্ট ডায়লগ বক্সে গেলাম। এরপরে হচ্ছে বোল্ড, লেখাটা গাঢ় হবে। মানে দেখেন এই লেখাগুলোর তুলনায়
এই লেখাগুলো একটু কি গাঢ়, তাহলে আমরা এই সেম জিনিসটা এই যে এখানে সিলেক্ট করে এখান থেকে বোল্ড করতে পারবো, এখান থেকে ইটালিক করতে পারবো, বোল্ড ইটালিক, বোল্ড ইটালিক। কন্ট্রোল আই দিলে ইটালিক হয়, কন্ট্রোল বি দিয়ে বোল্ড হয়। এরপর আসি, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়ে, ফন্ট ডায়লগ বক্সে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে লেখার সাইজ দেখা যাচ্ছে। এখান থেকে আমরা লেখার সাইজ বাড়াইতে কমাইতে পারবো। এখান থেকে আমি 14 করে দিব বা এখান থেকে 20 করে দিব, ওকে দিলাম, লেখার সাইজটা বেড়ে গেছে। আবার হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এই যে ফরম্যাটিং ডায়লগ বক্স, সরি ফরম্যাটিং বার থেকে আমরা এখান থেকে কি করতে পারবো, লেখার সাইজগুলো কমাতে পারবো। তাহলে আমরা এই জায়গাতেও কমাতে পারবো, তারপর হচ্ছে ফন্ট ডায়লগ বক্সটাও কমাইতে পারবো। এরপরে হচ্ছে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট দিলে মানে সেকেন্ড থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা দিলে লেখার সাইজ বড় হবে, কন্ট্রোল প্লাস ফার্স্ট থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা দিলে লেখার সাইজগুলা কি হবে, ছোট হবে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ফন্ট ডায়লগ বক্সে গেলাম, তারপর হচ্ছে ফন্টের কালার, এখানে অটোমেটিক কালার অলওয়েজ ব্ল্যাক থাকবে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে কি করে দিলাম, রেড করে দিতে পারবো, ওকে দিলাম। আবার এই যে এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, ফরম্যাটিং বাট, এইখানে ফরম্যাটিং বাট থেকে দেখেন এই যে এখান থেকে আমরা কি গ্রিন কালার করে দিতে পারবো, তাহলে এখান থেকেও লেখার কালার চেঞ্জ করা যায়। আবার এখানে ড্রয়িং বাট থেকেও লেখার কালার চেঞ্জ করা যায়। কন্ট্রোল ডি দিয়ে ফন্ট ডায়লগ বক্সে গিয়ে ফন্টের কালার থেকে এখান থেকেও কি করা যাবে, লেখার কালার চেঞ্জ করা যাবে। আর একটা মেইন বিষয় হচ্ছে লেখার কালার চেঞ্জ করার জন্য যতটুকু আপনি লেখার কালার চেঞ্জ করবেন ততটুকু পর্যন্ত আগে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম বা এই 2 লাইন সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ফন্ট ডায়লগ বক্সে গেলাম। এরপর হচ্ছে এখানে দেখেন আন্ডারলাইন স্টাইল, আমরা এখান থেকে আন্ডারলাইন এটা দিতে পারবো, চিকন করে আন্ডারলাইন দিতে পারবো, ডাবল আন্ডারলাইন দিতে পারবো, একটু গাঢ় করে আন্ডারলাইন দিতে পারবো, ড্যাশ টাইপের ডট ডট টাইপের আন্ডারলাইন দিতে পারবো। ধরেন আমরা একটু মোটা করে আন্ডারলাইন দিলাম, ওকে দিলাম। এখন দেখেন লেখার নিচে এখানে কি চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ফন্ট ডায়লগ বক্সে গেলাম, এখান থেকে ডাবল আন্ডারলাইন দিলাম, ডাবল আন্ডারলাইন। এখন আপনি চাচ্ছেন আন্ডারলাইন দিচ্ছেন, ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, আন্ডারলাইনের কালার দিতে চাচ্ছেন, কন্ট্রোল ডি দিয়ে ফন্ট ডায়লগ বক্সে গেলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা মোটা করে আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইনের কালারটা লাল করে দিলাম, এরপরে হচ্ছে ওকে দিলাম। আশা করি বুঝতে পারছেন। আবার এটা এখান থেকে সিলেক্ট করে এই যে ফরম্যাটিং বারের মধ্যে আছে এখানে আন্ডারলাইন, এখান থেকে আন্ডারলাইন দিতে পারবো। আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়, কন্ট্রোল ইউ দিলে আবার আন্ডারলাইনটা রিমুভ হয়ে যায়। তার মানে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন করতে পারবো, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইনটা চলে যাবে। কন্ট্রোল শিফট ডি দিয়ে ডাবল আন্ডারলাইন, কন্ট্রোল শিফট ডি ডাবল আন্ডারলাইন, কন্ট্রোল শিফট ডি দিয়ে ডাবল আন্ডারলাইন, আবার কন্ট্রোল শিফট ডি দিলে ডাবল আন্ডারলাইনটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে ফন্ট ডায়লগ বক্সে গেলাম, এখানে আর তেমন একটা ইম্পর্টেন্ট না, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, এখানে লিখে দিলাম S2O, এটা হচ্ছে একটা পানির সংকেত। এখন টুটা উপরে হবে, তাহলে আমাদের কি করতে হবে, যদি উপরে হয় তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট দিতে পারবো, নিচে হলে আমরা কি করতে পারবো, সাবস্ক্রিপ্ট দিতে পারবো। এখন দেখেন S2O পানির সঙ্গে, এটা যদি নিচের দিকে করতে হয় আমাদের, যেহেতু এটা নিচে হবে সেজন্য আমাদের টুটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরম্যাটিং গেলাম, ফন্ট ডায়লগ বক্সে গেলাম, ফন্ট ডায়লগ বক্সে যাওয়ার পরে এখানে করে দিলাম সাবস্ক্রিপ্ট। দেখেন H2O, তার মানে এটা হাইড্রোজেন বা অক্সিজেনের কি সংকেত বা পানির সংকেত আর কি। এরপরে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম, যদি অনেক সময় দেখা যাচ্ছে এটা উপর দিকে স্কোয়ার টাইপের করে দিতে হয় তাহলে আমরা কি করতে পারবো, সুপারস্ক্রিপ্ট করতে পারবো। আমরা ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফন্টে গেলাম, ফন্ট থেকে এখানে সুপারস্ক্রিপ্ট করে দিলাম, তাহলে নিচে দিতে হলে কোনো একটা তাহলে আমাদেরকে কি করতে হবে, সুপারস্ক্রিপ্ট করতে হবে, উপর দিলে নিচে দিলে সাবস্ক্রিপ্ট করতে হবে। এরপরে হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে হচ্ছে সাবস্ক্রিপ্ট, কন্ট্রোল শিফট প্লাস দিলে সুপারস্ক্রিপ্ট। তাহলে কন্ট্রোল প্লাস দিলে সাবস্ক্রিপ্ট হবে, কন্ট্রোল শিফট প্লাস দিলে
সুপার স্ক্রিপ্ট হবে। আশা করি বুঝতে পারছেন।